ছেলেরা বাচ্চারা মায়েরা বোনেরা ও আমার নবীর আদরের উম্মাত উম্মাতিরা ভুল বুঝো না কোন নবীর মাহফিল দিলে আল্লাহ পাক আমার নবী লাকাবটাকে কত আলা করেছে আল্লাহ নবী মদিনা মসজিদ মসজিদে নববী আল্লাহ নবী নিজে ইমাম ছিলেন আল্লাহ নবী নিজে নামাজ পড়াতেন হুজুর আমার এত নামাজ পড়তেন হুজুর এত নামাজ পড়তেন হুজুরের বাড়িতে এক মাস ওনানে হাড়ি যাবে না হুজুর এত নামাজ পড়তেন হুজুরের কদম দুটো ফুলে পেটে রস বার হতো ততক্ষণ আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা হুজুর বর্ণনা করেন ও মগবাসী আমার নবী এত নামাজ পড়ে আল্লাহ পাকের কোরআন 30 পারা আমার নবী দুই রাকাত নামাজের ভিতরে 15 পারা করে এক খতম কোরআন পড়ে নিতে হুজুরের সামনেও গুনাহ নেই পিছনেও গুনাহ নেই হুজুর বেগুনা হুজুরের বাড়িতে এক মাস উনানে হাড়ি চাপে না এত দুর্দিন ভালো লাগে না শুনতে ভালো লাগে না আমরা উম্মতে মুহাম্মাদি কেউ আছেন একজন হাত তুলে বলবেন আমার গতকাল কি গত পরশু দিনে হাড়ি চাপে না আমার বাড়িতে কেউ আছেন হলে কি হবে সুখ কিন্তু খবর নিয়ে দেখেন শান্তি নেই বিবি আর স্বামী দুজনাই শুচ্ছে বিছানায় এমন জিনিস বার হয়েছে বিবিও ঠেলছে স্বামীও ঠেলছে কিন্তু দুজনে পৃথক পৃথক ই একদিকেও ঘুরে না ও একদিকেও ঘুরছে না এটা আখেরি জামানা আমি না আমাকে চিনতে পারলে এই গুমার ছেলেদের চিনে আমার কিচ্ছু লাভ নেই কেন আমি জানি আমি মানি আমার কবরে গুমার ছেলেরা নয় গুমার ছেলেদের কবরে আমি করছি আব্বাস না সব একা একা শুনছেন তো নাকি কঠিন সময় এসে গেছে বিবিও ঠেলছে স্বামীও সারা রাত পার হয়ে গেল একটা কথা নেই ইবলিশ অ্যাটাক করেছে বিবিও বেনামাজি স্বামীও বেনামাজি ফজর লাগালাগি দুজনে ঘুমিয়ে পড়ল এবারে বলেন তো দেখি ওই সময় যদি দুজনকে আজরাইল অ্যাটাক করে ওদের মরণ কি জান্নাতি মরণ আবার দুনিয়াবি দিকে আফসোসের মরণ হবে যে কথাও বললাম কঠিন দিন এসে গেছে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন বলুন আল্লাহুম্মা আমিন ছেলেরা বাচ্চারা ও গ্রামবাসী আল্লাহ নবী মদিনার মসজিদ মসজিদে নববী আল্লাহ নবী মদিনার মেম্বারে দাঁড়িয়ে ওয়াজ করেন হুজুরের চাঁদ মুখের দিকে তাকিয়ে হুজুরের 1.5 লক্ষ কম বেশি সাহাবী হুজুরের মুখের পানি তাকিয়ে রইলেন আল্লাহ নবী ওয়াজ করতে করতে বলেন ও সাহাবীরা বাবারা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি নবী যেটাকে নিষেধ করছি ছেড়ে দাও আমি নবী যেটাকে আদেশ করছি ধরে নাও আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতেরই জিম্মেদার হয়ে যাব হুজুর আমাদের ইমাম হুজুর ছাড়া জান্নাতের কোনো ব্যাপারই নেই কথাই নেই বলুন আলহামদুলিল্লাহ ওটা আমাদের নবী বলুন সুবহানাল্লাহ তাহলে হুজুর বললেন যেটাকে নিষেধ করেছি ছেড়ে দাও যেটাকে আদেশ করেছি ধরে নাও হুজুর নামাজ ছেড়ে দিতে বলেছে না নামাজ পড়তে বলেছে তাহলে ঈশার নামাজ কাজা হলো কি করে কষ্ট পাচ্ছেন নাকি আসল জায়গায় কিন্তু আমাদের ফাঁকা আসুন ফিরে আসি আমি যতক্ষণ না মসজিদ মুখী হয় ইমাম সাহেব কেন ইমাম সাহেবের 14 পুরুষ আমাকে ধরে বেনে মসজিদ লিয়েতে পারবে না লিয়ানার মালিককে চেষ্টা করতে হবে না হবে এ সপ্তাহের রেশন কাজা হয়ে গেছে পরের সপ্তাহের রেশন পরের সপ্তাহে তুলতে গিয়ে দুবার নিতে হয়েছে এরকম কেউ আল্লাহর বান্দা আছেন হাত তুলবেন যে 2 সপ্তাহের মাল একবারে নিয়েছে
কথা বলে না। আমার উপরে আপনাদের রাগ হচ্ছে বুঝছি, রাগ হচ্ছে না রে তাকবীর তাবারক দিয়ে দাও। ছেলেরা ভুল বুঝো না, আগে বলো আল্লাহ পাক নিজে ওয়াজ করেন, ওরে আমার বান্দা বান্দি তোরা আমাকে ভয় কর, তোরা আমাকে ডর কর, করার মতন কর, আমি আল্লাহ তোদেরকে দুটো জান্নাত দেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তোরা আমাকে ভয় কর, আমি আল্লাহ 8টা জান্নাতের মধ্যে 2টো জান্নাত দিয়ে দেবো। জোরে বলুন খৌফে ইলাহি, আল্লাহর ডর। আচ্ছা আমি করছি আব্বাস, মুখে বলছি আল্লাহকে ডর করি আমি, কিন্তু মসজিদের ধারে পাশে ঘেসি না, এটা কি ভয় করা হলো? ভয় করা হলো? তাহলে আল্লাহর হুকুম 5বার ডাক আসছে কানে, একবারও যায় না, কিন্তু মুখে বলছে আল্লাহকে ভয় করি। না না, সমাজে রীতিনীতি ভালো না বাবু। দেখবেন চা দোকানে বসে বসে নিজে চোর, চোর ধরছে। কি ধরছে? চোর ধরছে, নিজে চোর। আস্তাগফিরুল্লাহ। সব সময় হুজুর বললেন নিজেকে ছোট মনে করো, নিজেকে জাহান্নামী মনে করো। আল্লাহ কিয়ামতের ময়দানে, আখিরাতের ময়দানে আল্লাহ তোমাকে সম্মানিত করবে, তোমার মাথা উঁচু করবে। একবার জোরে বলুন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার নবীর আদরের উম্মতেরা, ভুল বুঝো না, আমার নবী দয়ার নবী, আমার নবী মায়ার নবী নিজে বলতে লাগলেন মান হাব্বানি ফাকাদ হাব্বাল্লাহ। আমি নবী, আমাকে যারা ভালোবাসবে, প্রকৃত মহব্বত করবে, আমার মহব্বত আর ভালোবাসার ভিতর থেকে তারা আল্লাহ ভালোবাসা পেয়ে যাবে। আল্লাহ নবীর সম্বন্ধে আল্লাহ পাক কোরআনে জানালেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও ময়দানের আল্লাহ পাক নিজে বললেন, ও বান্দা বান্দি, ও আমার হাবিবে প্যারা, আপনি আপনার উম্মত উম্মতিদের বলে দিন, জানিয়ে দিন, তারা যদি আমি আল্লাহ আমার ইত্তেবা অনুসরণ অনুকরণ করতে যায়, আমি আল্লাহ আমার ভালোবাসা হাসিল করতে যাই, আগে আপনারটা করতে বলুন। আপনার করা মানে আমি আল্লাহ আমার করা হয়ে যাবে। আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, মদিনা থেকে ফের যখন মক্কাকে আসছেন, আল্লাহ নবী দেখতে পেয়ে গেলেন একটা রাস্তার মধ্যে একজন ইহুদি বুড়ি আল্লাহর নবীর চোখের সামনে ঝরঝর করে বসে বসে কাঁদে, পাশে একটা গাটলি নিয়ে। আল্লাহ নবী, আপনার আমার নবী দয়ার নবী যখন আমার আল্লাহ পাক আমার নবীকে আল্লাহ যখন আবার মক্কাটাকে হাতে দিলেন, আমার আল্লাহ পাক যখন মক্কা শরীফটাকে আমার আল্লাহ আমার নবীর হাতে দিয়ে দিলেন, জয় দিয়ে দিলেন, তখন আমার নবী সংক্ষেপ মুক্তসার লম্বা ঘটনা, ছেলেরা একটু খেয়াল করুন, মায়েরা একটু খেয়াল করুন। আমার আপনার নবী যখন ফের মক্কায় কাবা শরীফে আসছেন, আল্লাহ নবী নজরে পড়ে গেল একটা ইহুদি রাস্তায় বসে কাঁদে, পাশে একটি গাটলি পড়ে রয়েছে। আল্লাহর নবী দেখে ইহুদি বুড়ির কাছে টুকটুক করে আগিয়ে গেলেন। ওই ইহুদি বুড়ি মুখে জবানে বার হতে লেগেছে, মুহাম্মদ ধ্বংস হয়ে যাক, মুহাম্মদ ধ্বংস হয়ে যাক, আব্দুল্লাহর বেটা আমেনার লাল ধ্বংস হয়ে যাক। ওটা আটকুড়ো ছেলে, ওটা আটকুড়ো ছেলে, ওটা বংশের কোনো দাম নাই, ওরকম ছেলে উল্টো পাল্টাতে পাল্টা বলে আমার নবীকে গালি দেয়। আল্লাহর নবী ওই ইহুদি বুড়ির কাছে গিয়ে দাঁড়ালেন। আল্লাহ নবী চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে জিজ্ঞাসা করে, মা কি খবর? ও মা কি
খবর মা? বলে বাবা কি বলবো বাবা, সবাই চলে গেল ওই মুহাম্মাদের ভয়ে, সবাই পালিয়ে গেল, আমাকে একা ফেলে দিয়ে চলে গেল। আমি একজন বৃদ্ধা, আমি একজন কমজোরি, আমি হাঁটতে পারিনি বাবা, গাঁটলিটা গলিতে পারিনি বাবা। ও বাবা ছেলে কি বলবো বাবা, আমি একা রাস্তার মধ্যে বসে আছি। আমার নবী আপনার নবী হুজুরের কত দয়া মায়া দেখুন, হুজুরের আদর্শ দেখুন, হুজুরের ইনসাফ দেখুন। আল্লাহ নবী কোরআন শরীফকে ফলো করলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবর করে তাদের ফল আমার আল্লাহ নিজে হাতে করে দেয়। আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে বুক ভরা বেদনা নিয়ে বললেন, কে গো মা, চলুন মা, আর আপনার কোনো চিন্তা নাই মা, চলুন আগে বাড়ুন, আমি আপনার ছেলের মতো আপনার গন্তব্যস্থলে আপনাকে পৌঁছে দিই। আমরা উম্মতে মুহাম্মাদিন, আমাদের সামনে যদি আমাদের বেজন্ম বলে গালি দেয়, উল্টো পাল্টা গালি দেয় আমাদের সামনে কোনো বুড়ি, আমরা বাঁচিয়ে রাখবো মনে হচ্ছে? বাঁচিয়ে রাখবো? আমরা আগে বুড়িকে সাইজ করে ছাড়বো। কে সাহস দিল তোকে? আবার আমার পাওয়ার বেশি, আল্লাহ পাওয়ার দিয়েছে, কিন্তু হুজুরের ইনসাফ, হুজুরের আদর্শতে করি। আল্লাহু আকবার। আমার নবী বলে, বুড়ি চিন্তা নেই, আমি তোমার ছেলের মতো, মাঝি আগে বাড়ো, আপনার গন্তব্যস্থলে আমি ছেলে আপনাকে পৌঁছে দিচ্ছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না? ইহুদি বুড়ি বলে, কে বাবা তুমি জেলে, তোমার এত জানে দয়া, এত মনে মায়া, তোমার পরিচয়টা কি গো বাবা? ও বাবা ছেলে বলো বাবা, বলো বাবা, তোমার এত দয়া, নিজের পেটের ছেলে নিল না, গ্রামবাসী নিল না, এলাকাবাসী নিল না, আত্মীয় স্বজন আমাকে নিল না বাবা। ও বাবা ছেলে তোমার পরিচয়টা একটু দাও বাবা। আল্লাহ নবী চোখ ভরা পানি বুক ভরা বেদনা নিয়ে বলে, ও মা, ও মাঝি আগে বাড়ুন, আমি আপনার ছেলের মতন অন্য কেউ নয় মা, চলুন আগে বাড়ুন, আমি আমি তোমার ছেলে, তোমার গন্তব্যস্থলে তোমাকে পৌঁছে দিই। একটু জোরে বলুন। হুজুরের নাম জাহির করে না, পরিচয় দিল না। আল্লাহর নবী গাঁটলি মাথায় করে বুড়িকে নিয়ে টুক 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 করে হেঁটে যাচ্ছে। শুনছেন তো নাকি? নারে তাকবীর, আল্লাহু আকবার। হুজুরের কথা হচ্ছে, হুজুরের উম্মাত, তাকবীর দেন, নারে তাকবীর। হুজুরের আদর্শ দেখুন, টুক 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 করে যাচ্ছে। ইহুদি বুড়ি রাস্তার বীজ বরাবর বসে বললেন, আমার নবী দয়ার রাহমাতাল লিল আলামিন। হুজুর বলে, মা কি খবর? বাবা হাঁটতে পারিনি বাবা। মা আমার কানে উঠবে, বলুন না সুবহানাল্লাহ। বুড়ি রাস্তায় যেতে যেতে, বসতে বসতে, উঠতে বসতে আমার নবীকে শুধু গাল পাড়ছে, বেজন্ম বলেও গালি দিচ্ছে। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, যেই বলেছে মা কাঁধে বসবে, পিঠে বসবে না বাবা, তোমার কি দয়া বাবা, তোমার পরিচয়টা বলো না বাবা। আল্লাহ নবী চোখ ভরা পানি বুক ভরা বেদনা নিয়ে বলে, মা আমি তোমার ছেলের মতো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। চলুন আপনার গন্তব্যস্থলে আমি নবী, আমি আপনার ছেলে পৌঁছে দিই। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী কাটলি মাথায় করে যাচ্ছে, সঙ্গে টুক 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 করে বুড়ির গন্তব্যস্থলে আমার নবী হাজির হয়ে গেলেন। বুড়ি ধরে জেলে, বাবা তোমার এত দয়া,
তোমার এত মায়া এত বড় উপকার ভুলার মতন তো নয় বাবা। ও বাবা ছেলে তোমার পরিচয়টা দিয়ে যাও বাবা। আহারে আমি তোমার মায়ের মতন, নাহলে আমি বড় কষ্ট পাবো। যখনই মা শব্দ উচ্চারণ করেছে আল্লাহ নবীর জানে, আল্লাহ নবীর মনে দয়া ভরা দয়া ভরা জীবন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে কেঁদে ফেললেন, কাঁদতে কাঁদতে জবাব দিলেন, ও বুড়িমা তুমি যাকে গাল দিচ্ছিলে মা, তুমি যাকে বেজন্ম বলছিলে মা, আমি সেই আহম্মদ সাল্লাম, আসমানি নাম হযরতে আহম্মদ সাল্লাম, দুনিয়াবি নাম হযরতে মুহাম্মদ সাল্লাম। ও বুড়িমা আমি এই ছেলে, আমি হলাম আব্দুল্লাহর বেটা আমেনার দেখে শুনে হতভাগ্য হয়ে গেলেন। অটোমেটিক বুড়ির চোখ দিয়ে পানি গড়াতে লাগলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা তোমাকে এত গাল পাল্লাম কেন বললেনি বাবা? তোমার সামনে গাল দিচ্ছি বাবা। কি দিলের মানুষ গো বাবা তুমি, বলুন না সুবহানাল্লাহ। বুড়ি বলে তোমার চোখের সামনে তোমার কাছে গাল পাড়ছে, একবারও বললে না বাবা, একবারও জবান থেকে বললে না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আমি তো গাল বন্ধ করে দিতাম বাবা, এত ভুল আমার হতো না বাবা। আল্লাহ নবী চোখ ভরা পানি বুক ভরা বেদনা নিয়ে বলেছিলেন, মা আল্লাহ পাক আমাকে সবর করার জন্য, আমার মধ্যে না শকর আর না সবর নেই, সবর আর শকর দুটোই দিয়ে আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের মধ্যে না শকর না সবর এটা আখেরি যাবে, আমাদের মধ্যে এসে গিয়েছে। আল্লাহ এত মাল দিয়েছে, শকর গুজার করছি না। মুরব্বীদের জিজ্ঞাসা করুন কত কষ্টের দিন গেছে, দাদুগুলোকে জিজ্ঞাসা করুন ফ্যান ভেঙে আসাম ভেঙে এনে খেয়েছে। কথা সত্য না মিথ্যা কথা দাদু? সেই ঘরে খবর নিয়ে দেখেন আসাম এখন গরু ছাগল ভালোভাবে খাচ্ছে না, টাটা কোম্পানির নুন মিশাতে হচ্ছে। কারণ কিন্তু একটাই, আমরা আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে গিয়েছি। আমরা সব আল্লাহ ভুলা হয়ে গেছি। টাকা থাকলে কি হবে? এই তো টাকা, বিবিও ঠেলছে স্বামীও ঠেলছে। দুনিয়াবি মুআমিলা, আখিরাতের বাজার কিন্তু আমাদের নষ্ট হচ্ছে। তবে বাবু দুটো হাতে ধরে নয় পায়ে ধরে বলছি, ভিতরের খবর খারাপ। আপনারা ইন্টারনেট ঘাটছেন, মোবাইল ঘাটছেন, অনেক কিছু ব্যাপার আপনারা দেখছেন। আমি আপনাদের এই উত্তর গুমা বস্তি মহল্লার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা বাবাজিরা ভাইদের দুটো হাতে নয়, আমি কাবার মেহমান সিলসিলার খাদেম, হাতে নয় পায়ে ধরে বলে যাচ্ছি, ভিতরের খবর খারাপ। আপনারা একতাটা ঠিক রাখবেন। আমাদের আহা বলার আল্লাহ ছাড়া কেউ নেই। দলাদলি আর নয়। ইসলামের ঘরের ছেলেদের মধ্যে অনেক দল মত আছে, আছে না নেই? আমরা হিজবুল্লাহ, ফুরফুরা শরীফ, আহলে সুন্নাত ওয়াল জামাত। হ্যাঁ হ্যাঁ আমি আমার দলে নিয়ে আছি বাবু, তুমি তোমার দলে নিয়ে আছো, ঠিক আছে। কিন্তু আমরা একের পর এক ভাই ভাই, একটা মোমেন একটা মোমেনের আয়না স্বরূপ। এই মহব্বতটা আমাদের জারি থাকবে। হুজুরের উম্মতের গোলাম, দল তুমি করতে পারো, কিন্তু আমাদের মধ্যে আর দলাদলি নয়, মারামারি নয়। আমাদের মধ্যে একতা মিল মহব্বত জারি রাখতে হবে। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন, একটু জোরে দোয়া চান, বলুন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ছেলেরা বাচ্চারা মায়েরা বোনেরা, ও
নবীর আদরের উম্মতেরা নবী 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 নামাজ পড়েন না আলাদা জিনিস, রোজা রাখেন না আলাদা জিনিস, হজ করতে পারেন না আলাদা জিনিস, দান খায়রাত করতে পারেন না আলাদা জিনিস, কাজা করেছেন মাফ হয়ে যাবে, হাজত খেটে মাফ হয়ে যাবে, সাজা পেয়ে মাফ হয়ে যাবে। কিন্তু আমার আপনার ঈমান যদি ঠিক থাকে আল্লাহ পাক হাজত খেটিও আল্লাহ পাক একদিন জান্নাত দেবে। ঈমান কাকে বলা হয়? ঈমান তো আমাদের নবী আমাদের। যে হুজুরকে আমাদের কবরে দেখানো হবে নবীকে দেখতে পেরে চিনতে পেরে গেলেই নাজাত। একবার জোরে বলুন। হুজুরের উম্মাত কপাল বড় না ছোট? বলুন বলুন। খুব বড়, আমাদের কপাল খুব বড়। না চাওয়াতে পেয়েছি। নবীরা বলেছিল আল্লাহ নবী না করে পাইগাম্বার না করে যদি আখেরি জামানার নবীর উম্মাত করতেন জীবনটা ধন্য হতো। এই কথার দ্বারাই কি বোঝা গেল কপাল বড় না ছোট? আব্বাজান হযরত আদম আলাইহিস সালাম ও ময়দানেরা ও নবীর উম্মত বাবা গো মা হাওয়া আলাইহিস সালাম যে 365 বছর ধরে রোনাজারি করেছিলেন একটা ভুলের কারণে রব্বানা সালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জবলে রহমত পানের উপরে ও আমরা গুনাহগার, আল্লাহ পাক আমাদের নিয়ে গিয়েছিল আপনাদের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। কিছু কাফেলা আমাদের সাথে ছিল, আওলাদে মুজাদ্দিদুল জামানরা সাথে ছিল। গুনাহগার গিয়েছিলাম জামলে রহমত পাহাড় থেকে এসেছি। আমি ফকর করি না, দোয়া চাই আল্লাহ পাক এই উত্তর গোমা বস্তি মহল্লার যত আমার নবী আদনের উম্মতি আছে একটিবার আল্লাহ কাবার মেহমান বানিয়ে লেখ। বলুন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ও ময়দানেরা আব্বাজান আম্মাজান কাঁদলো, মোনাজাত কবুল হলো না, মোনাজারি কবুল হলো না। আব্বাজান বলে আল্লাহ পাক আপনার জান্নাতের পাতায় পাতায় একটা নাম রেখেছি, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার নামের পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আদম জান্নাতের পাতায় পাতায় দেখেছি, আরশে মহল্লায় দেখেছি, আজিমের উপরে দেখেছি, কুরসির উপরে লেখা দেখেছি। আল্লাহ পাক আপনি আমায় মাফ করুন। আমার নবীর যখনই নামটা আব্বাজান আদম আলাইহিস সালাম নিয়ে নিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিল, আমার আদম যাও চলে যাও, যাও চলে যাও। আমি আল্লাহ আমার বন্ধুর নামের খাতিরে নাম লিয়ার ওসিলায় আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। আব্বাজান আম্মাজানকে আল্লাহ পাক মাফ করে যখন আবার জান্নাতে দিলেন, আমাদের আব্বাজান আম্মাজানকে ধরতে গেলেন, আম্মাজানের গায়ে ছুতে গেলেন। আল্লাহ পাক হুকুম করছেন, তোমার বিবির গায়ে তুমি ছুতে পারবে না যতক্ষণ না তুমি দেনমোহর আদায় করো। আদম আলাইহিস সালাম ঝরঝর করে কেঁদে ফেললেন। কি করে দেনমোহর আদায় করব আমি তো জানি নাই, আমি তো বলতে পারবো না। আল্লাহ পাক শিখিয়ে দিলেন, আমার আদম যাও যাও চলে যাও। আমার বন্ধু আমার হাবিব আখেরি জামানার নবী নূর নবী দয়ার নবী আমার বন্ধুর উপরে 10 থেকে 11 বার দরুদ শরীফ পড়ে নাও। আমি আল্লাহ তোমার বিবির জন্য দেনমোহর হিসাবে কবুল করে নেব। 10 থেকে 11 বার দরুদের নাজরানা পড়ে নাও আমার বন্ধুর উপরে। আমরা সেই নবীর উম্মত, আমাদের দরুদ পড়া দরকার আছে না? আছে না? রীতিনীতি মেনে পড়তে হবে,
না যা তা করে পড়লে হবে, রীতিনীতি মেনে পড়তে হবে। হুজুর আমাদের ইমাম, হুজুরের প্রতি 10 থেকে 11 বার উম্মতে মুহাম্মাদিন দরুদ পড়ে যদি ঘুমাতে যাই উজু করে, সারা রাত উম্মতে মুহাম্মাদিন ঘুমাবে, কিন্তু আল্লাহ খুশি হয়ে হুজুরের উম্মত হিসাবে নামায় আমালে সারা রাত ঘুমাবে ঠিক কথা, কিন্তু ইবাদতের সওয়াব লিখে দেবে। জোরে বলুন, আরেকটু জোরে।